পয়সা রোজগার করব তার আর উপায় নেই না। তা আবার লুকিয়ে লুকিয়ে নার্সিং হোমে নয়তো হসপিটালে না হসপিটালে। তাহলে বললে কি নেই মায়ের পেট থেকে বেরিয়ে যদি কোচিটা স্কুলে দৌড়ায় তাহলে আমরা নাচা বাবা কাকাল্লা যে যত বড় লোক বাচ্চা পয়দা করে ততই কাঞ্জি। তুই ঠিকই বলেছিস লেহেমানি, ঠিকই বলেছিস। এই বেশি বাচ্চা পয়দা করলে বৌদিদের ফিগারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ গো, তোমাকে বলছি তোমার খোকা খুকি কিছু হলো? কি বললে? তোমার স্বামী বাইরে থাকে? বলি তাই তোমাদের কোচি হচ্ছে না গো? আরে আমাদের ফাটা কপাল। আমি কাছে না থাকলে তো কি হয়েছিল, পাড়া তো দেড়টাই পাশের বাড়িতে আছিল। বলি রাগ করো না গো বৌদি, মনে রাগ করো না। একটা মজার কথা বলি শুনো। এই টাকার চেয়ে সুদ মিষ্টি, দুধের চেয়ে সর। বলি টাকার চেয়ে সুদ মিষ্টি, দুধের চেয়ে সর। স্বামীর থেকে ভারী মিষ্টি পাড়া তো তুমি আবার কেলে গো রসরাই? তাই তো দেখছিল। শালা আমার মনে হচ্ছে কোনো মোড়া আধপোড়া অবস্থা চিতা থেকে উঠে এসেছিল। যাও এখান থেকে, নইলে এমন ঠেলা ছড়ে তাড়াবো। মেরো না। কেন তোমরা সবাই আমাকে মারবে? আমি তো এই তোমাদের মতো একজন মানুষ। তাহলে মানুষ হয়ে আর একজন মানুষকে কেন কেন কষ্ট দেবে? কষ্ট দিতে তোমাদের বিবেকে বাঁধবে না। হায় রে ওদের ফাটা কপাল। তুমি মানুষ, না একবার নিজের চেহারাটা দেখেছো? শালা আমার তো মনে হচ্ছে কোন মোড়া আধপোড়া অবস্থা চিতা থেকে উঠে এসেছিল। ঠিক ঠিক বলেছো, তোমরা ঠিক বলেছো। আমি ওই শ্মশানের চিতা থেকে উঠে আসো একটা আধপোড়া জীবন্ত সন্দেহ। আমার এই শরীরের অর্ধেকটা অংশের মতো আমার জীবনের একাল সেকাল আর ভাগ্যের অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেছে। তা কে গো তুমি? তোমার ঘর কোথায় গো? ঘর কোথায়? কে আছে গো তোমায়? আমার এই সব আছে গো, আমার সব আছে। আমার ঘর আছে, সংসার আছে। সেই সংসারে সুখ, হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা সব আছে। কিন্তু সেসব নেওয়ার অধিকার আমার নেই গো। কোনো অধিকার আমার নেই। অধিকার কেউ জোর করে কাউকে দেয় না। অধিকারটা জোর করে আদায় করে নিতে হয় না। সেই জোরটাই তো আমার নেই। তোর ভাগ্যের ঢেউয়ের আজ আমি হারিয়ে ফেলেছি। কে আমি, কোথা থেকে এলাম? তোরা আমায় খুঁজে দেবে, খুঁজে দেবে। খুঁজে দেব, কি খুঁজে দেব? আমার হারিয়ে যাওয়া সুখ, হাসি, আনন্দ, আমার ঘর, আমার সংসার, আমার পরিচয়। আচ্ছা, আচ্ছা তোমার
বলেন নাকি নামটা? আমার নাম যা আমার নামটাই তো মনে নেই। তাহলে তুমি থাকো কোথায় গো? তোমার ঘর সংসার তাই তো তাই তো কোথায় কোথায় আমার ঘর সংসার? কে আমি? কি আমার পরিচয়? আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না কেন? আয় রে মদের ফাটা গোপাল। এই এই তোমরা জানো? এই তোমরা বলতে পারবে কে আমি? আমরা কি করে বলবো তুমি কে? শালা পাগল কোথায়? খবর দাও! খবরদার! আমাকে পাগল বলবে না বলে দিচ্ছে। পাগল তোমরা, পাগল তোমাদের এই সমাজ, এদেশের সবাই এক একটা বদ্ধ পাগল। পাগল? নিশ্চয়, নিশ্চয়। তোমরা যদি পাগল না হতে তাহলে আমার জীবনের সামান্য অবশিষ্ট সুখটুকু তোমরা কেড়ে নিতে পারতে ওই নোংরা ডাস্টবিনে কুকুরদের সাথে এটো কাটা খেতে। বিশেষ করো আমি পাগল নই গো, আমি পাগল নই, আমি পাগল হতে পারি না। তাহলে কে তুমি? সেটাই তুমি খুঁজছে। কে আমি? কোথা থেকে এসেছি? কেউ কারা আমার সুখ স্বপ্নগুলোকে একটা একটা করে কেড়ে নিয়ে আমাকে এই পথের দোলয় নামিয়ে দিয়েছে। আমি খুঁজবো, আমি খুঁজে বের করবো। তারপর তাদের কাছে আমি কৈফিয়ত চেয়ে বলবো, কেন কেন আমাকে ওই রাজ অট্টালিকায় জন্ম, আমাকে ওই গাছের তলায় বিক্রির মতো জীবন কাটাতে হয়? কেন ওই রাজ সূর্যের মাঝে বড় হয়ে আমাকে ওই নোংরা ডাস্টবিনে কুকুরদের সাথে টোকামারো ভাগ করে খেতে হয়? কেন কেন কেন? বলে হিমানে তুই এই মাগরাটাকে জিজ্ঞাসা করে দেখ তাহলে কেউ। তবে কে তুমি? আমি আমি ধূমকেতু, আমি আকাশ থেকে ছিটকে পড়া উল্কা, আমি নদীটির অস্থি বজ্র, আমি যাযাবর, আমি আমি সংসারের বুকে নটরা, আমি সর্বনাশের জয় ডঙ্কা। আয় রে মদের ফাটা কপাল। শালা পাগলটার জন্য শালা পাগলাটা কাছে পিঠে আছে তো, পাগলা বলে শুনলে নাকি তেড়ে আসলো। ওই মাগরারে কোনো ছাড় দেখি। চল কার বইয়ের আগে আমি কচি হবে বায়নাটা নিয়ে আসি, চল দেখি। বলি ওগো দিদি, বলি ও গো বৌদি মনে কবে তোমাদের কচি হবে গো? কবে তোমাদের কচি টচি হবে? বাঁচাও দিদি, ওই মুনা দুটো আমার রাস্তায় একা আমি আমার সর্বনাশ করতে চাইছে। আমার বাঁচাও গো দিদি, আমাকে বাঁচাও। চুপ! আমাদেরকে দিদি বলো গো কেন? দেখতে পাচ্ছ না আমরা কে? এই রে শালা ভুল জায়গায় টোপ ফেলে দিয়েছি। আরে কি হয়েছে তাই বল। এই দেখো না, আমার রাস্তায় একা পেয়ে দুটো গুন্ডা তাড়া করছিল, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। ওতে আমাদের মধ্যে হিজড়ে হিজড়া? দেখেছো? মেয়ে হওয়ার কি জ্বালা। দিনে দুপুরেও তোমাদের রেহাই নেই। হতে আমাদের মতো হিজড়ে হিজড়া? আমি বেরোতে যেখানে খুশি ঘুরে না কেন, কেউ আমার গায়ে হাত দিত না লো, হাত দিত না। ও ওরা বোধহয় এদিকে আসছে, আমি পালাই, আমি পালাই। তুমি যাবে কোথায়? তুমি পালাবে কোথায়? পালাতে হয় ওরাই পালাবে। তাই চলো ভাবিনি হারামজাদাগুলোকে বেশ বাখান দিয়ে দিই। এই মোড়ারা,
তবে সাহস থাকে এদিকে এগিয়ে আয়। কার কতরক ওখানে ছড়িয়ে দেব। মেয়েদেরকে ছেলা নিব না, তোদের মুখে পেচ্ছাপ করে দেবো। হ্যাঁ ওই বলে, আর তো কেউ এলো না। নিশ্চয়ই ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে। তা তুমি এখন একা একা কেন বেরিয়েছো গো মেয়ে? আসলে আমার যে কেউ নেই গো, সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে মামা মামির কাছে কোনো রকমে মানুষ হয়েছি, কিন্তু মামা মামিমার অমানুষিক অত্যাচার। বলে ভিড়ে যাও। হিজড়া হ্যাঁ গো হিজড়া হিজড়া, আজকালকার অরিজিনাল হিজড়া কজন আছে গো? সবাই তো অপারেশন করে মেয়ে এসে যাচ্ছে গো মেয়ে। আর তুমি না হয় অরিজিনাল মেয়ে সেজে আমাদের মতো হিজড়া হয়ে থাকবে গো। এতে রোজগার পাতি হবে। আর এসব ছেলে ছোকরাদের হাত থেকে চটকা চটকি থাকবে না। তা যাবে গো, তুমি আমাদের সাথে যাবে? না না না, আমি বরং আমার মামা মামির কাছেই ফিরে যাব। আবার যদি জীবনে কখনো এমন পরিস্থিতি হয়, তখন না হয় তোমাদের সঙ্গে যোগাযোগ করব। বেশ, হবে। এই নাও আমাদের কার্ড। বাবা শালা হিজড়েদেরও আমার কার। কার্ডের নাম্বারে ফোন করো, আমরা তোমায় ঠিক খুঁজে নেব। বলি গো রেগা বৌদি, কবে তোমার কচি হবে গো? বললে হয়ে গেছে। মাগু লুকিয়ে লুকিয়ে করছি করে। তোর ভাতারকে আমরা বলে দেবো লো, হ্যাঁ। আর তোর ভাতারে গঙ্গা হগলে গঙ্গা। সঙ্গের এটা বাজ পড়লো। বাজ। বলি হায় রে মোদের ফাটা কপাল। এই মানে চল চল দেখি চল। শালা আজব পাবলিকের আজব ধান্দা। যাবো নাকি শালা ওদের দলে ভিড়ে? কিন্তু কিন্তু শালা আমার নামের পাশে যদি ওই হিজড়ে স্ট্যাম্পটা পাকাপাকি ভাবে লেগে যায়, তাহলে তো আমার ঘর বাঁধার স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ ধরা দিতে আসছে ঝুমরি। আমার স্বপ্ন মানে? তুই শিগগির তৈরি হয়ে নে। আমার স্বপ্ন মানে বলছোটা কি? আরে তোর স্বপ্নের সৌদাগর ওই এই দিকেই আসছে। এই মালটাকে দেখে খুব মালদার পাটি বলে মনে হচ্ছে। ওই কায়দা করে যদি মালটাকে ফাঁসানো যায় তো বহুত ফায়দা হবে। কিন্তু কিন্তু আমার মাঝে মাঝে বড্ড ভয় করে দাদা। অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে আমি নিজেই যদি কোনোদিন বেমক্কা ফাঁদে ভেসে যাই। আরে তার জন্য তো আমি আছি রে ঝুমরে। যে কোনো ফাঁদ কেটে তোকে আমি বের করে নিয়ে আসবো। ওই মালটা এদিকে আসছে। আয় আয় আমরা ছক সাজাই। বাঁচাও! কে আছো? ছাড়ো বলছি। এই শয়তানটা আমার সম্মান নিতে চাইছে। বাঁচাও! বাঁচাও! কেউ আছো? আসবে তুফান উঠলে যেমন বজ্র নেমে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসে। অত্যাচারের আঘাতে যখন বিশ্বে উঠে আর্তনাদ, হয় নিথর ধারায় মহামানবের আবির্ভাব। অসুর শক্তি সংহার করে শত্রুকে দিতে সাজা, অশক্তির হাতে পা দিতে ছুটে আসছে রাজা। বাবু বাবা আমায় বাঁচান বাবু। এই শয়তানটা আমায় একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছিল। দয়া করে আমার পড়েছি তখন তোমার কোনো ভয় নেই। এই রাজা যখন এসে পড়েছে, তোমার ওই কোনো মায়ের লাল তোমার একটু ক্ষতি করতে পারবেন না। রাজা আমি রাজা, এই অন্ধকার যুগের আমি বেতাজ বাদশাহ। ইচ্ছে করলেই এই সারা দুনিয়ার সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে ঢেকে ফেলতে পারে। চার্জ করে উড়িয়ে দিতে পারি তাদের এই তথাকথিত ভদ্র সমাজকে। কখনো কোনোভাবে কোনোদিন কোনো মা ও বোনকে আমি মা ও বোনের সম্মান দিতে কসুর করি না। বল বল শালা।
আমার ভুল হয়ে গেছে বাবু, আমি আর কখনো এরকম করবো না, আমার ছেড়ে দাও গুরু। যাবে না, তোকে তো আমি এত সহজে ছাড়বো না শয়তান। যে হাত দিয়ে তুই এই ভদ্র মহিলার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেয়েছি, সেই হাত আমি তোর তোমরা মুঠোয় ভেঙে দেবো। ওকে আর মারবেন না, ওর হাত ভাঙবেন না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? যে হাতটা একটু আগে তোমার ইজ্জতের গোষ্ঠী ষষ্ঠী পূজা করতে চেয়েছিল, সেই হাতটা প্রতি তোমার এত দরদ উতলে উঠলো কেন? না মানে আমি তো মা বোনের জাত, তাই ওকে দেখেও আমার কেমন যেন একটা দরদ দরদ ভাব এসে গেল। দরদ ভাব? হ্যাঁ, ও আমার বোন বলে ক্ষমা চেয়ে নিক, তাহলেই আমি ওকে ক্ষমা করে দেবো। আমার ভুল হয়ে গেছে বোন, আমায় তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আর কখনো এমন কাজ করো না, কেমন? যাচ্ছি বোন, আর কখনো এরকম কাজ করবো না। সকল মা বোনদের শুধু মায়ের বোন বলে ভাববো, শুধু মায়ের বোন। লোকটা লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় এমন কাজ ও আর কখনো করবে না। তাই আমারও তাই মনে হয় যে তুমিও কিন্তু কখনো এমন কাজটি করবে না। কি করেছি আমি? আমি কিছু করিনি। হ্যাঁ, আহারে, আরে এমনটি করছো যেন ওই চুরি টুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। এই, শালা সব জেনে ফেলেনি তো, কিন্তু আসল কাজটাই তো করা হলো না। চলি ম্যাডাম, আবার দেখা হবে। গুড মর্নিং। না যেও না দূরেতে, একলা মন রয় না। কি বলবো বিরহে, জ্বালা তো সয় না। না যেও না দূরেতে, একলা মন রয় না। বলবো বিরহে, জ্বালা তো সয় না। মকরা, তুমি কি আমায় ধরবে চাঁদু? শালা তোমার মতো কত বড় বড় রাঘব বোয়ালের পকেট আমি চোখের নিমেষে ফাঁক করে দিয়েছি, আর তুমি তো শালা কোন চুনো পুটি। এই শালা ঝুমড়ির হাত সাফাই আর ওই পিসি সরকারের জাদুর মধ্যে কোনো ফারাক নেই। পাত্তি কোথায় পাত্তি? শালা মালি মেঘ তো বিলকুল ফাঁকা। শালা হারামির বাচ্চা, মানি ব্যাগে মানি নেই, পকেটে করে মানি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি মানি ব্যাগের ভিতরে একটা চিঠি মনে হচ্ছে, নিশ্চয়ই শালা প্রেমপত্তর। দেখি তো বাংলাটা কি লিখেছে। যে স্কুলে সবে মাত্র তোমার হাতে খড়ি হয়েছে, সেই স্কুলের হেডমাস্টার আমি। একথার মানে আমার হাতটা কোথায় গেল? আমার হাত, ম্যাডাম, আপনার হাতটা আমার এই হাতে। আপনার হাতে মানে?
হাতে কি করে গেল? ওই সেটা তো ওই কাগজেই লেখা আছে ম্যাডাম। কাগজে? ওই যে স্কুলে তোমার সবেমাত্র হাতে করে হয়েছিল না, সেই স্কুলের হেডমাস্টারটা কিন্তু ওই। তার মানে? আমি কোনো ওই চুনোপুটি নয় ম্যাডাম। একটা কথা কিন্তু ভালো করে আপনি মাথায় ঢুকিয়ে নেন, তবে এদেশের অনেক বড় বড় রাঘব বলো আমার কাছে চুনোপুটিরও অদর। এরে শালা রং নাম্বার ডায়াল করে ফেলেছি। এই, এবারে আমার হাতটা ফেরত দিন তো। আমার মানিব্যাগটা আগে দেন তো ম্যাডাম। বিশ্বাস করুন এটাতে একটা নয়া পয়সা ছিল না। প্লিজ আমার হাতটা ফিরিয়ে দিন না, অনেক কষ্টের কামাই ওটা। আরে কষ্টের না হারামের সেটা তো আমার অনেক আগেই জানা হয়ে গেছে ম্যাডাম। আর অন্যের গোলা কাটা ফকটিয়া মাল তো এইভাবে হাত বদল হয়। খবরদার আমার হাতটা ফিরিয়ে দাও বলছি, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। আরে ডাকো না ডাকো, যত খুশি ডাকো, কিন্তু তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে এটা তোমার হার। উল্টে আমি প্রমাণ করে দেবো যে ওটা আমার এই মানিব্যাগ। এই যে দাদা দিদিরা আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 সমেত টাকা সমেত মানিব্যাগ। আচ্ছা আপনি কি চান বলুন তো? 5,000 টাকা। মানে? 5,000 টাকা দিতে পারবে তো বলো, নইলে আমি চললাম এই হাটটা বিক্রি করতে। 5,000 টাকা দিতে পারবে তো বলো, নইলে চললাম হাটটা বিক্রি করতে। মামা বাড়ির আবদার বলে ওই 5,000 টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয় জানো? আরে ম্যাডাম আমি কি তখন থেকে কম কষ্ট করছি নাকি? আরে কত কষ্ট করে আপনার ওই পার্টনারটাকে সালা ঢুস ঢাস করে কেলালাম, তারপর আবার সবার চোখে ধুলো দিয়ে এই হাতটা হাত সাফাই করলাম। আমার পার্টনার মানেটা কি? আর নাটক টাটক করো না ডার্লিং, তোমার সব নাটক আমার ধরা পড়ে গেছে। 5,000 টাকা যদি দিতে পারবে তো বলো, নাহলে চললাম এই হাটটা আমি বিক্রি করতে। না বাবু, ওই হাটটা আপনি বিক্রি করবেন না, ওটাই যে আমার জীবনের একমাত্র স্মৃতি। দয়া করে ওই স্মৃতিটুকু আপনি কেড়ে নেবেন না বাবু, দয়া করে কেড়ে নেবেন না। ওঠো ঝুমরি, আমি চোরও নই আর বাটপাড়ও নই। আমি একজন মানুষ, আর একজন মানুষ কখনো আর একজন মানুষকে কষ্ট দেয় না। আমি তোমারই মতো নাটক করছিলাম গো, আর এখানেই আমার নাটকের আপনি কি করলেন? যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলকে ছোড়া ফুল মনে করে অবজ্ঞায় আস্থা করে ফেলে দিও। আর যদি আমার হৃদয় ভরা ভালোবাসা তোমার মনে একটুখানি জায়গা নিয়ে থাকে ঝুমরি, তাহলে সেই দিন তোমার ডাকে সাড়া দিয়ে আমি ছুটে আসবই আসবো। চলি কেমন ভাই? রাজা, তুমি তুমি সত্যি বলছো রাজা? আমায় তুমি কথা দাও। কথা দিলাম ঝুমরি। বেশ, তবে আমিও তোমায় কথা দিলাম রাজা, জীবনে আর কখনো এমন নোংরা কাজ করব না। যেই পরিস্থিতি আসুক না কেন, এই হাত আমি কখনো ছাড়বো না। কথা